আজ দুর্ধর্ষ এক অপারেশনে ভারতের গোয়েন্দারা কাশ্মীরের লাদাখ অঞ্চল থেকে এক চীনা নাগরিককে গ্রেফতার করলেন। কিন্তু এই চীনা নাগরিক কে? ইনি কি চীনা সেনাবাহিনীর সদস্য, নাকি চীনের পুরনো স্ট্র্যাটেজি অনুযায়ী ফের একবার ট্যুরিস্টের বেশে গুপ্তচর পাঠানোর চেষ্টা চীন করলো? অনেক প্রশ্ন কিন্তু আজকে এই ভয়ঙ্কর ঘটনা আমাদের সামনে উত্থাপিত করলো, এবং এটি কোনো সাধারণ ঘটনা নয়। অনেক চীনা পর্যটকই ভারতবর্ষে কিন্তু বেড়াতে আসেন, কিন্তু এই চীনা ভদ্রলোক অন্য পর্যটকদের থেকে কিন্তু অনেকটাই আলাদা। তার ফোন, তার বিভিন্ন ডিজিটাল ডকুমেন্ট এবং আদার্স যে অ্যাক্সেসরিজগুলো ছিল সেখান থেকে যে তথ্য রিভাইভ করা গেছে, তাতে একটা জিনিস পরিষ্কার: কোনো বৃহৎ উদ্দেশ্যে এই চীনা নাগরিক ভারতবর্ষে ঢুকেছিলেন। যে তথ্য আজকে সামনে নিয়ে আসা হয়েছে সেখানে বলা হয়েছে আজকে সিআরপিএফ জওয়ানরা এক চীনা নাগরিককে ডিটেন করেন, এবং ইনস্ট্যান্ট তাকে যখন সার্চ করা হয় তখন তার কাছ থেকে একাধিক মিলিটারি ডিপ্লয়মেন্ট পাওয়া যায়, যা ভারতবর্ষের মিলিটারির সঙ্গে সরাসরি কানেক্টেড। আর্টিকেল 370 যখন রদ হয় কাশ্মীরের, সেই ওরিয়েন্টেড একাধিক ডকুমেন্ট পাওয়া যায়, একাধিক লোকেশন ম্যাপ, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তিনি ক্যারি করছিলেন, যা আজকে উদ্ধার করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। আরও ডিটেইলিংয়ে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সেই চীনা ভদ্রলোকের বয়স 29 বছর। তার নাম হু কংচাই। তিনি দিল্লিতে আসেন নভেম্বর 19, কিন্তু নভেম্বর 19-এ দিল্লিতে এলেও তিনি তার যে ভ্রমণ পথ তা কিন্তু হঠাৎ করেই ভারতে এসে বদলে ফেলেন। দিল্লিতে তিনি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে এসেছিলেন, এবং তাকে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার স্বার্থে মানে বিভিন্ন বুদ্ধিস্ট এবং রিলিজিয়াস প্লেসে ভ্রমণ করার অনুমতি দেওয়া হয়েছিল। তার কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেখানে বলা হচ্ছে তিনি বারাণসী, আগ্রা, নিউ দিল্লি, জয়পুর, গয়া, কাশী এই সকল জায়গা কিন্তু ট্রাভেল করতে চেয়েছিলেন, এবং তার ছাড়পত্র তিনি জোগাড় করেছিলেন। কিন্তু হঠাৎ করে তার পরের দিন 20 নভেম্বর তিনি দিল্লি থেকে একটি ফ্লাইট ধরে লেতে চলে যান। এরপরে ঘটনাগুলো কিন্তু আরও চমকে দেওয়ার মতো। তার যাওয়ার কথা ছিল বারাণসী, কাশী, গয়া এই সকল জায়গায়, কিন্তু হঠাৎ করে তার মন কেন ডাইভার্ট হয়ে গেল, কেন তার পরের দিনই তিনি তার প্ল্যান বদলে নিলেন, সেটাই কিন্তু সকলে এখন প্রশ্ন তুলছেন। তিনি লেতে যাওয়ার পর লের নিয়ম অনুসারে যে লে এয়ারপোর্ট আছে সেখানে ফরেনার্স রেজিস্টার্ড যে কাউন্টার আছে, সেখানে কোনো বিদেশি পর্যটক গেলে তাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়। এই এফআরসিও যে অফিস, অর্থাৎ ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, সেখানে গিয়ে কিন্তু সেই চীনা নাগরিক নিজেকে রেজিস্টার্ড করাননি। অর্থাৎ তিনি যে লে বা লাদাখে পৌঁছেছেন পুরো বিষয়টা কিন্তু তিনি গোপন রাখতে চেয়েছিলেন, যদিও পরবর্তীকালে কিন্তু তিনি ধরা পড়ে যান। তার তথ্য বলছে যে তিনি 3 দিন জনসংখ্য রিজিয়নে ছিলেন, এবং ডিসেম্বরের 1 তারিখ তিনি হিমালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক জায়গায় কিন্তু ট্রাভেল করেন। তার কাছ থেকে একটি ইন্ডিয়ান সিম পাওয়া গেছে, এবং সেই সিম কিসের ডকুমেন্টে তিনি কিনলেন, কে এই সিমকে সরবরাহ করলো, তিনি কত টাকায় কিনেছিলেন, কোথা থেকে কিনলেন, এবং এই সিমে ঠিক এমন কি ডকুমেন্ট আছে যা তিনি ব্যবহার করেছেন, বিভিন্ন ফোন কল কার সঙ্গে করেছেন, সেই একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করে দেখা হচ্ছে। পাশাপাশি তিনি আরও একটা গুরুত্বপূর্ণ জায়গায় যান যার নাম হারওয়ান। এটি একটি বুদ্ধিস্ট রিলিজিয়াস প্লেস। এখানে কিন্তু আগের বছর একজন লস্করি তেইবার জঙ্গিকে খতম করা হয়েছিল ভারতের পক্ষ থেকে। অর্থাৎ তিনি এমন কিছু জায়গায় উদ্দেশ্যহীনভাবে ট্রাভেল করেন যেগুলো সরাসরি ভারতের সাপেক্ষে অত্যন্ত সেন্সিটিভ এরিয়া, এবং তিনি যে গেস্ট হাউসেও ছিলেন তা কিন্তু আনরেজিস্টার্ড একটি গেস্ট হাউস। অর্থাৎ লে এয়ারপোর্টে নিজেকে নথিভুক্ত না করা, তিনি যে লাদাখে পৌঁছেছেন সেই জানান তিনি সরকারকে দিতে চাননি, এমনকি তিনি যে গেস্ট হাউসে ছিলেন তার ডকুমেন্টেশনও সরকারের খাতায় নেই। তা একটা জিনিস পরিষ্কার করে দেয় যে এই চীনা ভদ্রলোক আর যাই হোক কোনো সাধারণ ট্যুরিস্ট নয়, এবং ভারতের গোয়েন্দারা এই জন্যই কিন্তু এই ব্যক্তিকে অ্যারেস্ট করেছেন। তার কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাওয়া গেছে। তিনি অবন্তিপুর বলে একটি জায়গায় গেছিলেন সাউথ কাশ্মীরে, এবং আপনারা জানেন সাউথ কাশ্মীর এই মুহূর্তে ঠিক কতটা
উত্তেজিত একটি জায়গা, কারণ দিনের পর দিন একাধিক টেরোরিস্ট ঘাঁটিকে অ্যাটাক করা হচ্ছে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং অবন্তিপুরের কাছে ভিক্টর ফোর্স হেডকোয়ার্টার, মিলিটারি আর্মির একটি কোয়ার্টার, সেখানে কিন্তু এই ব্যক্তি খুব কাছে পৌঁছে যান। ফলে বুঝতেই পারছেন তিনি মিলিটারি ডিপ্লয়মেন্টগুলোকে খুব কাছ থেকে দেখতে চেয়েছিলেন। এবং এই ভিক্টর ফোর্স হেডকোয়ার্টার, যা ভারতের অত্যন্ত সেন্সিটিভ একটি এরিয়া, সাধারণ মানুষ অত কাছ অবধি পৌঁছাতে পারে না, সেখানেও কিন্তু চীনা পর্যটক কোনো না কোনোভাবে ঢুকে গেছিলেন বলে বিভিন্ন মাধ্যমে খবর। পাশাপাশি তিনি শ্রীনগরে যান, তিনি শঙ্খচক্র হিলসে যান, তিনি মুঘল গার্ডেনে যান, ডাল লেকে যান। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা, সেটা হলো তিনি কিন্তু দিনের পর দিন ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন বোস্টন ইউনিভার্সিটির মতো একটি জায়গায়, অর্থাৎ তার সঙ্গে সরাসরি পশ্চিমের যোগও কিন্তু পাওয়া যাচ্ছে। তাই এই ব্যক্তি আসলে চীনা গুপ্তচর নাকি পশ্চিমের ফান্ডিংয়ে ভারতে আসা কোনো ডিপ স্টেটের এজেন্ট, সেটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কিন্তু সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, কালকে একটি খবর আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, যেখানে এই লাদাখের কাছেই চীন একটি মিলিটারি বেস তৈরি করেছে, এবং শুধু বেস তৈরি করা নয়, একাধিক ফাইটার জেটকে হ্যাঙ্গারে কিন্তু তারা ইনস্টল করেছে। এবং কালকে ভারতের উত্তর পূর্ব দিকেও তিব্বতের কাছে এই ধরনের মিলিটারি বেস কিন্তু দেখা গেছিল, এবং প্রায় 16টি ফাইটার জেট, 16টি মিলিটারি বেস, সমস্ত কিছু কিন্তু তারা আস্তে 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 ভারতের কাছে ডিপ্লয় করতে শুরু করে দিয়েছে। আর ফিশিং মিলিশিয়া, সেটা তো জানেনই, মৎস্যজীবিতার আড়ালে দিনের পর দিন ভারতের সীমানায় মাছ ধরার জাহাজ পাঠাচ্ছে বাংলাদেশ, যার পিছনে চীনের যোগ আছে বলে অনেক বিশেষজ্ঞরাই বলেন। অর্থাৎ জলপথ, স্থলপথ এবং বিভিন্ন জায়গায় চীন কিন্তু বন্ধুত্বের বার্তা দিলেও আজকে কিন্তু লুকিয়ে লুকিয়ে ভারতের বিপক্ষে বড় সড়ো কোনো পরিকল্পনা করছে, যা চীনের অনেক পুরনো স্ট্র্যাটেজি এবং চীনের যা অভ্যাস, তাই কিন্তু বর্তমান সময়ে বারবার এক্সপোজড হয়ে যাচ্ছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।